গত ৭-৮ দিন আমি অনেক অসুস্থ ছিলাম। কোনো কাজকর্মই ঠিকমতো করতে পারি নাই। তবে এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবার আমি ব্যাক করতেছি সবকিছুর ক্ষেত্রে নিজেকে অ্যাক্টিভিটি রাখার জন্যে। এরপর সন্ধ্যা যেহেতু আমার আসলে হয়েছিল গলায় ইনফেকশন। গলায় ইনফেকশন হওয়ার কারণে আমার প্রচুর পরিমাণে জ্বর এবং কাশি এবং আমি আসলে কিছুই খেতে পারতাম না। এরপর হচ্ছে চোখেও একটু প্রবলেম দেখা দিছিল। চোখ দিয়ে অনেক পানি পড়তেছিল। যাই হোক আমি আমাদের রাজারবাগ পুলিশ লাইনে আমি ভর্তি ছিলাম। এরপর হচ্ছে ঠিক হয়ে যাওয়ার পর আমি এখানে আমি ইকোরিয়া জেনারেল হসপিটালে আমি আসলে আমার চোখটা দেখাই। আর চোখটা দেখানোর পর তারা নতুন করে আমাকে প্রেসক্রাইব করে নতুন পাওয়ার। অনেকদিন ধরে যেহেতু আমি একই ফ্রেম ইউজ করতেছি, চশমা আমার চশমা, এর জন্য আপনাদের ভাইয়া বলতেছিল ফ্রেমটা চেঞ্জ করো। তাই আমি অনেকগুলো ট্রায়াল দিতেছিলাম ফ্রেম কোনটা আসলে আমার চোখের সাথে ভালো বা ফেসের সাথে ভালো স্যুট করে। পরে আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আপনাদের ভাইয়েরও এটা পছন্দ হয়েছিল। পরে দেখি এটার প্রাইস টু এক্সপেন্সিভ, এটা আসলে অনেক দাম চাচ্ছিল। তাই ভাবলাম এটা আর আমি নেব না, পরের টাইম এসে নিব। আগের যে গ্লাসের ফ্রেম আছে ওটা যেহেতু এখন অনেক ভালো, ওইটাই আসলে আমি নতুন করে গ্লাসটা শুধু চেঞ্জ করে নিব পাওয়ারের জন্য। এরপর দেখেন এই যে যেটা আমি পছন্দ করেছিলাম সেটা আমার ফেসের সাথে অনেক বড় বড় লাগতেছিল। তবে যে ভাইয়া বলতেছিল যে এখনই না, এখন নাকি সবাই এটা স্টাইল করে পরে। তবে আমার আসলে কমফোর্টটা বেশি দরকার স্টাইলের থেকে। এর জন্যই হচ্ছে আমি যেহেতু কম্পিউটারে কাজ করি, নিচের দিকে তাকিয়ে থাকলে চশমাগুলো আসলে নিচের দিকে নেমে পড়ে। এর জন্যই আসলে আমি ওগুলা নেই। আর এর দামটাও ছিল অনেক এক্সপেন্সিভ। এরপর আসার পর আমি হচ্ছে যেহেতু আমার গলা ইনফেকশন ছিল, আমি ঠিক মতো আসলে খাওয়া স্টার্ট করতেছিলাম ভালো মতো। ঝোল বা মশলা জাতীয় খাবার এতটাও খেতে পারি না। ফ্রিজে মিষ্টি কুমড়া ছিল সেটাই রান্না করছিলাম। আর দেখেন সন্ধ্যা হওয়ার সাথে সাথেই একদম ঝড় বৃষ্টি শুরু। কিছুদিন ধরে অনেক ঝড় বৃষ্টি হইতেছে আর এই ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কার কেমন লাগে। তবে যেহেতু আমি বাসায় থাকি, আমার বাইরে বেশি কাজকর্ম নেই, এর জন্য আমার ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে।